আইপিএল 2026 মিনি নিলাম সামনে রেখে ক্রিকেট ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। এই আবহে নিজের ইউটিউব চ্যানেলে একটি মক নিলামের আয়োজন করেন রবিচন্দ্রন অশ্বিন। 16 ডিসেম্বর আবুধাবির ইতিহাদ অ্যারেনায় মূল নিলামের আগে এই মক নিলাম ভক্তদের বাস্তব নিলামের স্বাদ দেয়। এই মক নিলাম বাংলাদেশের ক্রিকেটারদের জন্য ছিল বিশেষ আনন্দের। 2 দিনের নিলামেই দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। প্রথম দিনে বিদেশি খেলোয়াড়দের মধ্যে বড় আকর্ষণ ছিলেন মুস্তাফিজ। তার বেস্ট প্রাইস ছিল 2 কোটি রুপি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে নেয় 3 কোটি 50 লাখ রুপিতে, যা বাংলাদেশি অর্থে 4 কোটি 72 লাখ টাকা। দ্বিতীয় দিনে আসে আরেকটি সুখবর। গুজরাট টাইটান্স তরুণ অলরাউন্ডার তানজিম হাসান সাকিবকে নেয় তার বেস্ট প্রাইস 75 লাখ রুপিতে। অনেক দলই এমন বোলিং অলরাউন্ডার খোঁজে যে শেষ দিকে ব্যাটও করতে পারে। তানজিমকে সেই দলে ভালো বিকল্প মনে করা হচ্ছে। এই মক নিলামে মোট 359 জন খেলোয়াড় ছিলেন তালিকায়। খালি ছিল 77টি জায়গা। সবচেয়ে বড় দাম পান ক্যামেরন গ্রিন। তাকে নিতে তীব্র লড়াই হয়। শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংস দেয় 21 কোটি রুপি। কলকাতা নাইট রাইডার্স চেষ্টা করেও শেষ পর্যন্ত সরে দাঁড়ায়। পরে তারা 18 কোটি 50 লাখ রুপিতে নেয় লিয়াম লিভিংস্টোনকে এবং ভেঙ্কটেশ আয়ারকে 17 কোটি 50 লাখ রুপিতে দলে টানে। কয়েকজন পরিচিত নামও নজর কাড়েন। পৃথ্বী শকে কলকাতা নেয় 5 কোটি 25 লাখ রুপিতে। আগের বড় নিলামে তিনি অবিকৃত ছিলেন। রবি বিষ্ণইকে নিতে আগ্রহ ছিল বেশি। অভিজ্ঞ স্পিনার খুঁজতে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে নেয় 10 কোটি 50 লাখ রুপিতে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস বোলিং শক্তিশালী করতে ম্যাথিসা পাতিরানাকে 7 কোটি রুপিতে দলে নেয়।